ওয়েলকাম টু মাই চ্যানেল আরাই রাজবীর। তো আজকে যে বিষয়টি শেয়ার করবো সেটা হচ্ছে ফক্সি কিংবা আইপিতে কাজ করে কিভাবে আপনারা প্রতি আইপি 40 পয়সা করে ইনকাম করতে পারবেন। তো কিভাবে কি করবেন সেটা আমি এই ভিডিওয়ে আলোচনা করব। তো কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথম অবস্থায় আমাদের দুটো সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য যেটা করতে হবে, আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আপনারা ওয়েবে এসে সার্চ করবেন গো লগইন লিখে এন্টার করবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা প্রথম যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি শো করছে। তো এখান থেকে আপনারা ডাউনলোড গো লগইন ফর উইন্ডোজ এই লিঙ্কটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি আপনার আইডিএম সফটওয়্যার ইনস্টল করা থাকে তো অটোমেটিক এটা আইডিএম এর আওতায় নিয়ে নেবে। আর যদি না থাকে তো তাহলে আপনাদের ব্রাউজিং এর আওতায় এটা শো ডাউনলোড হয়ে যাবে। তো আমার যেহেতু ডাউনলোড করাই আছে তো আমি এটা এখন ক্লোজ করে দেব। এরপর যেটা করতে হবে, আপনাকে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করতে হবে। তো আবার ওয়েবে এসে সার্চ করবেন নোটপ্যাড। এই যে অটোমেটিক শো করছে নোটপ্যাড প্লাস প্লাস। তো আপনারা এই দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি প্রথম ওয়েবসাইটটিতে ভিজিট করবেন। এখানে আসার পর এখানে দেখতে পারবেন যে অনেকগুলো সেকশন আছে বা ভার্সন নোটপ্যাড প্লাস প্লাসের। তো এখান থেকে আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি সবার প্রথমে যে নোটপ্যাড প্লাস প্লাস লিঙ্কটি আছে আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে ডাউনলোড লেখা শো করছে। তো ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার যেহেতু আইডিএম সফটওয়্যারটি ডাউনলোড করা আছে সে অনুযায়ী অটোমেটিক ডাউনলোড রিকমান্ডে চলে আসতেছে। আপনাদের যদি না থাকে তাহলে এটা ব্রাউজিংয়ে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটা এখন ক্যান্সেল করে দেবো। তো ক্যান্সেল করে দেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের ড্রাইভে, পিসি ড্রাইভে চলে যাবেন। তো পিসি ড্রাইভে আসার পর ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে দেখতে পাবেন যে প্রোগ্রাম নামে যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটিতে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পারবেন যে আপনার কি কি সফটওয়্যার ডাউনলোড হয়েছে। তো এই যেমন ধরেন গো লগইন, এখানে ডাবল ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন। এর মাঝেই কাজ করার সময় ভিপিএন এর প্রয়োজন পড়ে। তো আপনারা চাইলে এক্সভিপিএনটা ডাউনলোড করতে পারেন যেহেতু যদি আপনাদের সমস্যা হয়। তো এভাবে ইনস্টল করবেন। ইনস্টল প্রসেস তো সবাই করতে পারেন, সেটা দেখাচ্ছি না। তো এখন এগুলো সফটওয়্যার ডাউনলোড দেওয়ার পর কিভাবে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। ফার্স্ট টাইম আপনাদের যেতে হবে গো লগইন। তো গো লগইনে আসার পর এখানে আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তো আপনারা ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা যেমন তেমন ইমেল টাইপ করলেই হবে। তো আমি একটা যেমন তেমন ইমেল টাইপ করছি। দীপক579@gmail.com। তো এরপর পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দেবেন, 1 থেকে 8 পর্যন্ত দিলেও হবে। তো আমি 1 থেকে 8 পর্যন্ত দিলাম। আবার কনফার্ম পাসওয়ার্ডে আবার 1 থেকে 8 পর্যন্ত তুলে দেবো। তারপর সাইন আপ অপশনে ক্লিক করবেন। পাসওয়ার্ড মনে ভুল হয়েছে, আমি আবার টাইপ করছি। তো এটা টাইপ করার পর আপনারা সাইন আপ অপশনে ক্লিক করবেন। এখন দেখবেন যে আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো অ্যাকাউন্ট হয়ে আসার পর আপনারা উপরের যে সেকশনগুলো থাকবে সবগুলোই উপরেরগুলোই সিলেক্ট করবেন। ইয়েস আই হ্যাভ ইউজড এনক্রিপ্টেড ব্রাউজার্স এই ওখানে ক্লিক করবেন। আবার উপরেরটা ক্লিক করবেন, আবার উপরেরটা, আবার উপরে। তো এরপর আপনাদের সামনে গো লগইনের ইন্টারফেসটি শো করবে। তো আপনারা এখানে নেম অপশনের বাম দিকে যে খালি ঘরটি আছে এখানে টিক তুলে দিয়ে ডিলিট অপশনে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করার পর এখানে সেটিংয়ে কিছু কনফিগার করে নিতে হবে আমাদের। এর জন্য আমাদের যেতে হবে 3 লাইন অপশনে। 3 লাইন অপশনে ক্লিক করার পর সেটিং অ্যান্ড মেম্বার্স এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো করবে। তা আপনারা চলে যাবেন ডিফল্ট প্রোফাইল সেটিং। এখানে আসার পর আপনার ল্যাপটপে যে উইন্ডোজটি দেওয়া আছে তো সেই ল্যাপটপের উইন্ডোজ অনুযায়ী এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে উইন্ডোজ 11 সিলেক্ট করি, কাজ করি। তো উইন্ডোজ 11 আমি এখান থেকে সিলেক্ট করবো। উইন্ডোজ 11 সিলেক্ট করার পর এখানে দেখবেন যে স্টার্ট ইউআরএল। তো আপনি যাদের কাছ থেকে আইপি নেবেন তাদের ইউআরএলটা এখানে সাবমিট করতে হবে। তো আমি আমার ইউআরএলটা কপি করছি। কপি করার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যেগুলো বুকমার্ক শো করছে তো এগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এখানে যেগুলো দেখবেন যে অপশন ইনেবল করা আছে সবগুলো আনএবল করে দেবেন।
তো আমি আমার ইয়েগুলো আনএবল করছি, আপনারাও করবেন, না হলে কিন্তু কাজ করলে আপনারা পেমেন্ট পাবেন না। তো এরপর যেটা করতে হবে, এখানে যে কেস নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি আপনাদের কাজ করতে করতে ডাটা ভারী হয়ে যায় তাহলে এখানে ক্লিয়ার স্টোরেজে ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করার পর এখন দেখতে পাচ্ছেন আমার 0 MB শো করতেছে। তো এরপর এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখান থেকে আপনাকে প্রোফাইল নিতে হবে। তো আমি এখান থেকে 10টা প্রোফাইল নেব। আপনারা চাইলে আপনাদের পিসির কনফিগার কিংবা ইন্টারনেট সেকশন ভালো থাকলে আপনারা এর থেকে আরো বেশি নিতে পারেন, সেটা পিসির রিকোয়ারমেন্টের উপর নির্ভর করবে। তো আমি এখান থেকে এইভাবে প্রোফাইলগুলো নেব। 10 দেখেন এখানে আমার 10টা প্রোফাইল হয়ে গেছে। তো এরপর আমাকে যেটা করতে হবে, উপরে এই অপশনকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে প্রক্সি যে অপশনটি শো করতেছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নোটপ্যাড প্লাস প্লাসে যে লিঙ্কটি কপি করে রাখবেন ইউআরএল, সেটা কপি করবেন। তো আমি এখান থেকে এটা কপি করলাম। কপি করার পর আমাকে আবার আসতে হবে গো লগইন অ্যাপসে। গো লগইনে আসার পর এখানে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। ভুল হয়েছে, আমি ইউআরএলটা দিছি। এই যে এগুলো হচ্ছে আমার আইপি। তো এই আইপি গুলো আমি এখান থেকে 10টা সিলেক্ট করব। এরকম 10টা আইপি সিলেক্ট হয়ে গেলে তারপর এই অপশনে আসবেন। গো লগইনে আসার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পর আপডেট প্রক্সি এই অপশনে ক্লিক করবেন। তো এখানে কিছুক্ষণ সময় লোডিং নেবে, কারণ এখানে যে দেশের আইপি দিয়ে কাজ করবেন সে দেশের আইপি গুলো এখানে শো করবে, যেটাকে বলা হয় ফ্ল্যাগ। তো দেখতে পাচ্ছেন আমার ফ্ল্যাগের সময়গুলো কিন্তু চলে গেছে, এর কারণে আমি আর দেখাতে পাচ্ছি না। তো এরকম আসলে বুঝতে পারবেন যে কাজ করা আর সম্ভব হচ্ছে না। আর যদি ফ্ল্যাগ শো করে, মানে পতাকা যদি শো করে, তাহলে আপনারা এখান থেকে নাইম অপশনের এদিকে গুলো ক্লিক করে সবগুলো সিলেক্ট করে দেবেন। করার পর এখান থেকে রান অপশনে ক্লিক করবেন। রান অপশনে ক্লিক করার পর এরকম লোডিং নেবে। দেন এরপরেই ব্রাউজার চলে আসবে। এখানে 10টা ব্রাউজার চলে আসবে। আপনারা প্রত্যেকটা ব্রাউজারে ক্লিক করবেন। দেন ওখানে 5টা করে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কগুলো আপনারা ক্লিক করবেন। একটা করে ব্রাউজারে ঢুকবেন, ক্লিক করবেন, আবার দ্বিতীয় ব্রাউজারে চলে যাবেন। এভাবে লিঙ্ক ক্লিক করবেন। আর এগুলো হচ্ছে ভিউ, যত ভিউ দিতে পারবেন তত ভিউ অনুযায়ী আপনার অ্যামাউন্টে টাকা অ্যাড হবে। তো যদি আপনারা এই কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে আইডি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও, কিভাবে প্রক্সি কিংবা আইপিতে ইনকাম করা যায়। তো কেউ মিস করবেন না। যদি কেউ করতে চান, আগ্রহী থাকেন কাজ করার জন্য, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারও দেওয়া থাকবে, তো আপনারা সেখানে যোগাযোগ করবেন।